বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু আমি ভালো আছি, কিন্তু আমার দুইও ছেলে তেমন বেশি ভালো না, তারা জ্বর উঠেছে। খালি আমার দুইও ছেলে না, আমার শ্বশুরবাড়ির সবাই অসুস্থ। আমি এখন আজকে যে ব্লগসটা নিয়ে এসেছি, আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে যাচ্ছি। আমিও একটু অসুস্থ, আজকে যে বয়সটা দিচ্ছি আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব লাগতেছে। আর আমার দুইও ছেলে বেশি অসুস্থ, তারা জ্বর, আমার বাইশ তো জ্বর, আমার ভাই জ্বর, সবারই অসুস্থ। হেতু আমি আমার বাবার বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, যেদিন আমি আসছি সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল। আর গ্রামের বাড়ি থেকে বয়সটা দিলে একটু শব্দ হতে পারে, কমার দৃষ্টিতে দেখবেন। আমি যখন এসেছিলাম প্রচণ্ড বৃষ্টি আর গুটগুটে অন্ধকার ছিল, আর সন্ধ্যার আগ মুহূর্তে এসেছিলাম, সেটা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো আমাদের যে গ্রামের যে বাজারটা, সেটা একটু শেয়ার করেছি আপনাদের সাথে। কি করব, আমারও একটু ঠান্ডা লেগে গিয়েছে আর অত বৃষ্টি কি বলবো। তো আমি আমার বাবার বাড়ি এসে গিয়েছি। তো বাড়িতে এসে গিয়েছি, আম্মাকে আমার ছোটো ছেলেও কালিদে জড়িয়ে ধরেছে। তো বাবার বাড়ি এসে গিয়েছি, আমারও জ্বর, প্রচণ্ড শরীর ব্যথা করে, জ্বরটা উঠে যখন একটু এক্সট্রা না পাকায় তখন আবার ছেড়ে দেয়। কী করব বুঝতে পারতেছি না। যখন জ্বরটা উঠে শরীর প্রচণ্ড ব্যথা করে, আমার হাড়ের ভিতরে ব্যথা করে তারপরে জ্বরটা উঠে। আরবার যখন একটু ওষুধটা খেয়ে নেই, জ্বরটা কমে যায়। আমার কালিদের ওমরের প্রচণ্ড জ্বর উঠতেছে নামতেছে, সেভাবে আমার বাইরে ছোটো বাইটারও জ্বর, আমার 22 জ্বর। তো যে ছোটো একটা বাচ্চা দেখতেছে, আমার পাশের বাসার আমার বাবার বাড়ির, সেও আমাদের কাজিনের একটা ছেলে, তারাও বেড়াতে এসেছে। তো বাবার বাড়ি, তো আমাদের ড্রয়িং রুমটা একটু দেখাচ্ছি। তো এসে আপনাদের সাথে একটু শেয়ার করার কোনো কিছুই না, যদি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর নতুন কোনো বন্ধু আসলে তাহলে একটা লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অল বাটনে ক্লিক করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। তো আমাদের নাস্তা, তো তেলের পিঠা, তারপরে হচ্ছে ডালের পিঠা, পাটিসাপটা, মিষ্টি, তার এগুলো দিয়েছে। তো রাতের খাবার দিয়েছে, কোনো কিছুই খেতে মন চাইছিল না, জ্বর জ্বর ভাব ছিল। তো ডাল, তারপরে হচ্ছে আমাদের কুরবানির মাংস, এগুলা দিয়েছিল, কোনো কিছুই মন চাইছিল না। এগুলো একটু শেয়ার করেছি, আর কোনো কিছু আর বেশি শেয়ার করলাম না আপনাদের সাথে। ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করব। বাবার বাড়ি কিছুদিন থাকবো, 1 সপ্তাহের মতো। তো সকালে নাস্তা ফ্রাইড রাইস করেছিল, আবার ডালের পিঠা দিয়েছিল। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে, নতুন কোনো বন্ধু আসলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ ভিউ কেন আসে না সেটার জন্য ভালো লাগে না, আর কমেন্ট করবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন ভালো লাগে কি না। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে ফুল ভিডিও দেখবেন। একটু দেখে কমেন্ট করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।